হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি ইন্দোনেশিয়া বালির উদ্দেশ্যে। জলপাইগুড়ি থেকে আমাদের পার্সোনাল কার করে আমরা চলে গেছিলাম বাগডোগরা এয়ারপোর্টে এবং সেখানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমরা উঠে গিয়েছি এবং এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে আমরা কলকাতা দমদম এয়ারপোর্টে ল্যান্ড করব দুপুর 1টায়। যদিও আমরা একটু আগেই নেমে গিয়েছিলাম। এরপর আমাদের রাত 1টার সময় কিন্তু নেক্সট ফ্লাইট ছিল কুয়ালালামপুর মালয়েশিয়ার উদ্দেশ্যে। তো আমরা দুপুর 1টা থেকে রাত 1টায় 12 ঘন্টার ব্যবধানে আমরা কি করব সেটা ভেবে ভেবেই কিন্তু ঠিক করলাম যে না, কলকাতায় গিয়ে আমাদের কিছু ফ্রেন্ডস আছে তাদের সাথে দেখা করব এবং একটু ঘুরে বেড়াবো। সেই কোথায় গেলাম কি করলাম সেটা নেক্সট ব্লগে আমি আপলোড করব। চলো এখন দেখে নিই আমরা কি করছি। তো আমরা কিন্তু আবার ঘুরে টুরে নিয়ে কিন্তু রাত 10টার মধ্যে কলকাতা এয়ারপোর্টে ঢুকে গেছিলাম, কারণ 3 ঘন্টা আগে রিপোর্টিং টাইম। তো আমরা ঢুকে গিয়ে কিন্তু আমাদের চেকিং প্রসেস কমপ্লিট করে নিয়ে বোর্ডিং পাস কালেক্ট করে নিয়ে এবার আমরা চলে গেছি ইমিগ্রেশন করতে। ইমিগ্রেশন হওয়ার পর লাগেজের ওয়েট করা হলো। যেহেতু আমরা নিয়েছিলাম কেবিন লাগেজ, তো ওয়েট নিয়ে একটু চিন্তিত ছিলাম। তো ওনারা জানালেন যে না, আমাদের ওয়েট একদম ঠিক আছে। তো আমরা এবারে রওনা দিয়ে দিয়েছি কিন্তু আমরা আমাদের ওপেন গেটের দিকে। 12 নম্বর গেটে আমাদের জোন ছিল। এবার আমাদের জোন ওপেন করে দেওয়ার পর আমরা কিন্তু একটু একটু করে ফ্লাইটের দিকে এগোচ্ছি। আমাদের ফ্লাইট ছিল এয়ার এশিয়া AK63। তো এই ফ্লাইটে করে আমরা কিন্তু মালয়েশিয়া কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম রাত 1টা। রাতের আকাশ থেকে কলকাতা শহর দেখতে লাগছিল ভারী সুন্দর এবং মনে হচ্ছিল যেন মানে এক অপূর্ব দৃশ্য আমরা দেখছি। এরপরই প্লেন চলতে চলতে কিন্তু কেবিন ক্রিউরা খাবার নিয়ে চলে এসেছে আমাদের জন্য। যাদের টিকিট ইনক্লুড ছিল তারা ফ্রি পেয়েছিল এবং বাকিদেরটা ছিল চার্জেবল। তো এইভাবেই কিন্তু আমরা আকাশ থেকে রাত থেকে ভোর হওয়া দেখতে পেয়েছিলাম। ফাইনালি কুয়ালালামপুর মালয়েশিয়ায় আমরা ল্যান্ড করে গেছি এবং একটু ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা কাউন্টারে চলে গেছি। আমরা নিয়ে নিয়েছি 10 রিঙ্গিত দিয়ে আমেরিকানো ব্ল্যাক কফি এবং অনেস্ট রিভিউ দিচ্ছি, ওটা খেতে অতটা টেস্ট লাগেনি। তো যাই হোক, আমরা কফিটা নিয়ে এবার কিন্তু প্লেনে উঠে পড়েছি। আবার আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল 3 ঘন্টা পর। ডেনপাসারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। মালয়েশিয়া থেকে ডেনপাসার বালি যেতে সময় লেগেছিল 3 ঘন্টার মতো এবং আমাদের ওখানে ল্যান্ড করার কথা ছিল 12:30টায়। সম্ভবত আমরা পৌনে 1টায় ল্যান্ড করে গেছিলাম এবং ডেনপাসারে ল্যান্ড করার পর কিন্তু আমাদের ই ভিসা কমপ্লিট করার পর ইমিগ্রেশন হয়ে গেছিলো এবং ইমিগ্রেশন করে যেহেতু আমাদের গাড়ি বুকিং করা ছিল, আমরা গেট নাম্বার ফলো করে কিন্তু এক্সিট জোনের দিকে এগোচ্ছিলাম এবং দেখতেই পেলে এখানে টেলিকমসেল এবং আরও অন্যান্য কোম্পানির ডেটা বিক্রেতা কিন্তু দাঁড়িয়েছিল। কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে সিম কিনিনি, বিকজ এয়ারপোর্টে সিমের দাম একটু বেশি হয়, তাই ঠিক করেছিলাম আমরা বাইরে থেকেই কিনে নেব। চলো এবার আমরা আমাদের ড্রাইভারকে খুঁজে বের করে নেব। সো সবার মতন আমাদের ড্রাইভারও এরকম নেমের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল, নইলে তো চিনতে পারতাম না। তো এইভাবে আমরা ড্রাইভারকে খুঁজে পেয়ে গিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।